আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদাহ, সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আমরা আজকে মক্কা জিয়ারার উদ্দেশ্যে হারামের আশেপাশে যে সকল দর্শনীয় স্থান বা ঐতিহাসিক স্থানগুলো রয়েছে সেগুলো আমরা ভিজিটে যাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের আসনা ট্রাভেলসের কাফেলা সেদিকে মুভ হচ্ছে। প্রথমত এই রোডে আমরা যাচ্ছি, যেখান দিয়ে বের হলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটা দেখতে পাবো এবং এর পাশে আবু জাহেলের বাড়ি বা অন্যান্য কিছু ইতিহাসের যেসব বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ রয়েছে সেই সব বিষয়গুলো ভিজিট করবো এবং বেশ কিছু জিনিস আমরা জানবো, শিখবো, জানাবো। ইনশাআল্লাহ আপনারা অবশ্যই ওগুলো দেখবেন এবং পরবর্তী বছর আসার জন্য নিয়ত করবেন। ইনশাআল্লাহ আপনারা যেন এসে সশরীরে বিষয়গুলো দেখে অনুভূতি যেন অর্জন হয় আপনাদের, সেই বিষয়গুলো প্রকাশ করবেন ইনশাআল্লাহ। এই যে স্যার সামনে আপনি শুধু এখানে দাঁড়ান, আমি একটু বলতেছি। এই যে বিল্ডিংটা দেখতেছেন না, এই বিল্ডিংটি কিন্তু একটা পাহাড়ের উপরে, পেছনে পাহাড় আছে। এই পাহাড়টার নাম হলো জাবালে আবু কোবাইস। কি নাম? আবু কোবাইস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কুরাইশরা এসে চ্যালেঞ্জ করছিল, আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে প্রমাণ করেন যে চাঁদ দ্বিখণ্ডিত করবে, আপনি চাঁদ খণ্ড করে দেখাবেন যে আপনি নবী। তখন রাসূলুল্লাহ সাল্লামকে জিবরাইল ইসলাম বললেন, আপনি শুধু ইঙ্গিত করেন, বাকিটা আল্লাহই করবেন। রাসূলুল্লাহ তখন এরকম শুধু আঙ্গুল দিয়ে, শাহাদা আঙ্গুলি দিয়ে ইঙ্গিত করেছেন, আর কি হয়েছে, চাঁদটা দুই খণ্ড হয়ে পড়েছে। এর মধ্যে একটা খণ্ড এসে ওরা দেখেছে যে এই জাবাল এই পাহাড়ের উপর এসে পড়ছে। এটা সেই পাহাড় জাবালে আবু কোবাইস। এবং কিছু বর্ণনা আছে, বর্ণনাগুলো অথেন্টিক। তা হলো পৃথিবীতে সর্বপ্রথম নির্মিত পাহাড় হইল এটা। পৃথিবীতে সর্বপ্রথম নির্মিত পাহাড় কোনটা? এইটা। যেমন পৃথিবীতে সর্বপ্রথম নির্মিত ঘর হলো বাইতুল্লাহ, সর্বপ্রথম নির্মিত ভূমি হইল মক্কা। পৃথিবীতে সর্বপ্রথম এটা বানানো হয়েছে, তারপরে আল্লাহ তাআলা অন্য অঞ্চলগুলো বানাইছে। দুনিয়া আল্লাহ কয়দিনে বানাইছেন জানেন আপনারা? পৃথিবী কয়দিনে বানাইছে? তাহলে আসমান বানাইছে কবে? পৃথিবী বানাইছে আল্লাহ তাআলা 2 দিনে। আর পৃথিবীতে এই যে আপনারা যে থাকেন, খান, ঘুমান ইত্যাদির জন্য আয়োজন করছেন 2 দিনে। এখানকার পশু পাখি প্রাণী পানি ইত্যাদি সব এগুলো আল্লাহ তাআলা বানাইছেন কয় দিনে? 2 দিনে। তাহলে 4 দিন, 4 দিনে বানাইছেন এই দুনিয়া। ঠিক আছে, জাবালে আবু কোবাইস ইনশাআল্লাহ। হ্যাঁ, শোনা যায় না? কেমনে শোনা যাবে? মুকাব্বের না? যারা শোনেননি, এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটা একটা পাহাড়ের উপর বানানো, যেটা পাহাড়ের নাম জাবাতুল পাহাড় আবু কুবাইস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মুশরিক তারা বলেন, তুমি যে আল্লাহর নবী, এটা আমাদেরকে একটা প্রমাণ দাও। কি প্রমাণ? যে চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখা। তখন জিবরিল আমি বলেন, আপনি শুধু ইশারা করে আঙ্গুল দিয়ে সাহায্য দিয়ে আল্লাহ ব্যবস্থা করবে। তখন চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। তাই যেটা বলেন, তাদের এক টুকরা এই পাহাড়ে এসে পড়েছে। আর পরবর্তী পর্যায়ে বললেন যে পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর মাশাআল্লাহ, বলেন কি বলেছেন, ঠিক আছে। এখানে সাফা পাহাড়টা এখানে, কিন্তু এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সর্বপ্রথম মাদ্রাসা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেটা মাদ্রাসা বানাইছে সেটার নাম হলো দারুল আরকাম। নাম শুনছেন কোনোদিন? বিভিন্ন জায়গায় দেখবেন দারুল আরকাম মাদ্রাসা আছে। ওটা আসলে একজনের বাসা। দারুন মানে কি বাড়ি, ঘর, আর আরকাম মানে কি? আরকাম একজন সাহাবীর নাম, ওর নাম হচ্ছে আরকাম ইবনে আবিল আরকাম। ওই সাহাবীর ঘরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রথম মাদ্রাসা ছিল। মাদ্রাসা মানে কি? যেখানে সাহাবীরা একত্রিত হতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দ্বীনের কথা বলতেন, কোরআন তেলাওয়াত তাদেরকে শোনাতেন এবং নামাজ পড়তেন এখানে। কারণ তখন নামাজ ফরজ হয় নাই, ওই নামাজ ফরজ হয় না, 5 ওয়াক্ত ফরজ হয় না, কিন্তু তখন তাহাজ্জুদ ফরজ ছিল। তারা তাহাজ্জুদ আদায় করতেন এবং অন্যান্য দিন নিয়ে আলোচনা করতেন।
যেহেতু কাফেররা তাকে বয়কট করেছে অথবা কাফেররা তার উপর অত্যাচার করতো, মুসলমানদের উপর জুলুম অত্যাচার করতে, ফলে গোপনে দিন প্রচার করতেন এই ঘরটাতে। এই ঘরটা হলো এর পেছনে, এই বাইতো এই সাফার পরে একেবারে পাহাড়ের ইয়েতে, কাবার একেবারে কাছে। তো এটা এমন ঘর যে ছোট্ট একটা ঘর, কিন্তু সেখানে এই যে আমরা আশারে মুবাশশারা নাম জানি না 10 জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, 10 জনই এখানকার ছাত্র, এবং যে 4 জন খোলাফায়ে রাশেদা, এই 4 জনই এখানকার ছাত্র। তাহলে গড়টা ছোট কিন্তু অর্জন কি মর্তবা অনেক। অনেক বড়। কিন্তু আমাদের এখন 2500 স্কোয়ার ফিটের বাসায় কোনো জান্নাতি লোক নাই, নামাজের জায়গাও নেই, আমাদেরও জায়গা নাই, জান্নাতি লোকও নাই, ওযুর জায়গাও নেই। জান্নাতি সুসংবাদপ্রাপ্ত। তাহলে আমরা কি বানাইতেছি কোন? আল্লাহ, এখন এআই রে জিজ্ঞেস করলে আপনি বলবেন যে কি কি আছে, ও আপনার বলে দেবে, কিন্তু আপনাকে ভিতরে নিতে হবে। এআই তো আর কি আপনার মধ্যে ভিতরে ঢুকে দিতে পারবেন, ভিতরে ঢুকতে হবে আপনাদের নিজেদের, যে না আমি লেট মি ডু সামথিং হুইচ উইল আলটিমেটলি ট্রান্সফর্ম দ্য হিউম্যান বিংস ইনটু, মানে সাহাবীদের মতো মানুষ বানাইবো, এরকম কিছু আপনাদের পরিকল্পনা রাখতে হবে। না আমার ঘরটা আমি এরকম বানাই, আপনার ঘরে এই যে ভাই যে বলছে, আপনার কয়জন হলফ করে বলতে পারবেন যে আমার ঘরে নামাজের জায়গা আছে? কয়জন? একজন বলতে পারবেন, 2 জন বলতে পারবেন। অধিকাংশের ঘরে তো চিলড্রেন কি রুম আছে, চিলড্রেন রুম, অথবা কি ওই যে কিচেন রুম, টয়লেট রুম, ওটা তো প্যারেন্টস রুমই নেই অধিকাংশের বাসায়। আছে নাকি কারো যে আমার মার রুম এটা আলাদা, আমার বাবার রুম আলাদা, আমার বাচ্চাদের রুম, আমাদের ওই যে গরুর মানে কি বলে বিড়ালের রুম আছে, অথবা আমাদের কাজের লোকের রুম আছে, কিন্তু আমাদের মা বাবার রুম নাই। আর সেখানে আল্লাহর রুম তো অনেক পরে, তাই না? তো জাযাকুমুল্লাহ খায়ের। না ঘর এখানে আপনার জমজমেরই চিহ্ন নাই, আর ঘর চিহ্ন তো নাই। না চিন্তা নাই। আমি একটা চিহ্ন আছে।